নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলে এসেছি কামাখ্যা ট্যুর ডে 1-এর ভিডিও নিয়ে। 12ই নভেম্বর আমাদের কৃষ্ণনগর থেকে সাইরাং এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটা ছিল। আমরা রানাঘাট থেকে 12টা 42-এর কৃষ্ণনগর লোকাল ধরেছি। আমার সাথে ছিল আমার বোনের ফ্যামিলি, আমার মা বাবা আর আমার 2 মেয়ে। আমার হাজবেন্ড যেহেতু কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে, ও শিলিগুড়ি থেকে রাতে ট্রেনে উঠবে। আমরা কৃষ্ণনগর বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম। কৃষ্ণনগর থেকে আমাদের 2:30টায় ট্রেন ছিল। এই যে আমার বোনের ছেলে আর আমার ছোটো মেয়ে খেলা করছে, এদিকে এনাদের খিদে পেয়ে গেছে। আমার বোন কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি খাচ্ছে। এদিকে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দুপুরের খাওয়া দাওয়া করে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আমাদের ট্রেন আগামীকাল ভোরবেলায় কামাখ্যাতে পৌঁছাবে। ট্রেনের মধ্যে সন্ধ্যাবেলা আমার বোন 2 ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে। ট্রেনের মধ্যে এরা এত দুষ্টুমি করেছে কি বলবো, কিন্তু আনন্দও করেছে। কামাখ্যা যাওয়ার প্রোগ্রাম আমরা হঠাৎ করেই ঠিক করেছি। আমার ছোট মেয়ের চুল কাটার জন্য ওখানে মানসিক করা ছিল। অনেকদিন ধরে যাব করে আমাদের কিছুতেই যাওয়া হচ্ছিল না। কথাতেই আছে, মা না টানলে সেখানে যাওয়া যায় না। আমাদের হয়তো ট্রেনের মধ্যে রাতে খুব সুন্দর একটা ঘুম দিয়ে আমরা পরের দিন সকালবেলায় কামাখ্যা স্টেশনে পৌঁছে যাই। স্টেশনের বাইরে বেরিয়ে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ দেখে আমরা স্টেশনের বাইরেই গাড়ির স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে গাড়ি বুক করে আমরা মাত্র 10-15 মিনিটের দূরত্বে পৌঁছে যাই কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। মন্দিরে পৌঁছানোর আগে গাড়িতেই পাহাড়ি রাস্তা দেখে এমনিতেই আমার মন ভালো হয়ে যায়। সারা রাতের যে ক্লান্তি ছিল, যেটুকু ক্লান্তি ছিল পুরোটুকুই মুছে যায়। এই যে গাড়িতে আমরা সবাই রয়েছি, আমার বোন, এই যে আমার হাজবেন্ড, পেছনে আমার মা বাবা, বোনের শাশুড়ি মা, সামনে আমার বোনের হাজবেন্ড তার ছেলে। দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে পৌঁছে যাই। আমরা যেহেতু কোনো প্ল্যানিং ছাড়া এসেছি, তাই আগে থেকে আমাদের কোনো হোটেল বুক করা ছিল না। আমরা মন্দিরের সামনে নেমে তারপরে ওখানে হোটেল খুঁজে বুক করি। কামাখ্যাতে আমরা 1 রাত্রি ছিলাম। কামাখ্যাতে পুজো দিয়ে আমরা ভীষণ শান্তি পেয়েছি। এত মন্দিরে পুজো দিয়েছি, কিন্তু এত সুন্দর সুব্যবস্থা এখানে রয়েছে কোথাও পাইনি। গুয়াহাটিতে প্রচুর হোটেল থাকলেও কামাখ্যাতে কিন্তু হোটেলের সংখ্যা কম। আপনারা যদি কামাখ্যাতে থাকতে চান তাহলে আগে থেকে হোটেল বুক করে আসবেন। হোটেল বুক করে রুমে পৌঁছাতে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসব। নমস্কার।